আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? সুজির হালুয়া তৈরি করব। আর সামনে যেহেতু শবে বরাত, সেহেতু হালুয়া রুটি তো খাওয়া হবেই। সেই উদ্দেশ্যেই আজকের রেসিপিটি আপনাদের সাথে আমার শেয়ার করা। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণ সুজি এই সুন্দর করে লালচে করে ভেজে নিলাম। বারবার নেড়েচেড়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। আর সুজি কিন্তু তলানিতে লেগে গেলে হালুয়া খেতে তিতা লাগবে। তো যাই হোক, সুজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা পাত্রে এই সুজিটাকে ঢেলে নিচ্ছি। যে কোনো হালুয়াতে ঘি ব্যবহার করলে কিন্তু হালুয়া থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, খেতেও কিন্তু তখন অনেক বেশি স্বাদের হয়। তো আমি দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়েরা, আমি কিন্তু ঘি দিয়ে হালুয়াটা তৈরি করব, এই জন্য পর্যাপ্ত পরিমাণ ঘি আমি কড়াইটাতে নিয়ে নিয়েছি। আর প্রথমেই এখানে ড্রাই ফ্রুটস মানে কিশমিশ এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই তো কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কিশমিশগুলোকে এই যে তুলে নিচ্ছি। একটা এলাচ আর 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। হালকা নেড়েচেড়ে বাদামি করে নিয়েছি। এখন এখানে সুজিগুলো অ্যাড করে দেব এবং ঘিয়ে আবার সুজিগুলোকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। 350 গ্রামের মতো দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। আর দুধটাকে কিন্তু আমি আগেই জাল করে নিয়েছিলাম। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে 1 চিমটি লবণ অ্যাড করে দিব। আর যারা মিষ্টি জাতীয় খাবারের লবণ খেতে পারেন না তারা স্কিপ করে যাবেন। তো যাই হোক, এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। আর চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। তো আমি এখানে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি আর কি, ঠিক ততটুকু পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা কিশমিশগুলো অ্যাড করে দিলাম। আর সব কিছুকে আমি 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে নেব। আর জালটাকে কিন্তু এই সময় একেবারে লো আঁচে রাখতে হবে। বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। আর যখনই দেখব কড়াই থেকে ঠিক এই রকম উঠে চলে আসতেছে, তখনই বুঝে নিতে হবে যে হালুয়াটা রান্না কমপ্লিট। এখন একটা সার্ভিং ডিশে আমি কিছু পরিমাণ ঘি ব্রাশ করে নেব এবং সবগুলো হালুয়া আমি ঠিক এইটাতে বেড়ে নেব। তো এই সুজির হালুয়ার আমি শেপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন রাউন্ড বিস্কিটের শেপটা আমি দিয়ে নিয়েছি। তো যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সে সেই রকম শেপ দিয়ে নেবেন। আর উপর থেকে কিন্তু আমি কিছুটা মানে ডেকোরেশন করার জন্য বাদাম এবং ইডিবল গোল্ডেন লিপ এই যে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপুরা ভাইয়ারা, সুজির হালুয়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।